Good evening, Surendra. चलो फटाफट আগের দিন কানেক্ট করা দেখিয়েছিলাম তো কি করে কানেক্ট করে। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। আগের দিন দেখিয়েছিলাম তো কি করে লঞ্চ করে। ইনস্ট্যান্স লঞ্চ করা হ্যাঁ দিলে। আজকে মানে খুব তাড়াতাড়ি আর কি বলেছিলে যে এইটা এটা সিলেক্ট করবো, এটা করবো, তারপরে এটা মানে এইভাবে বলেছিলে। বলছি স্যার, লঞ্চ করতে গিয়ে তো অনেক এরর চলে এলো, ওটাকে আর রেকটিফাই করতে পারলাম না। কি মানে একটু এই ইনস্ট্যান্ট লঞ্চ করলাম কিন্তু উইন্ডোজ সার্ভার, কিন্তু প্রায় 4-5টা এরর এসে গেল। ওই এররটাকে আর কিছুতেই কিছু করা গেল এররটা না। তো সঙ্গে সঙ্গে একটু আস্তে আস্তে দেখি। এররটা তো সঙ্গে হ্যাঁ। সঙ্গে দেখাতে হবে, ওটা হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে পাঠাতে হয় তো। ও এটা জানি না, আজ একটু আস্তে আস্তে হলে ভালো হয়। মানে আমি একদম একটু আস্তে আস্তে এগোলে, ব্যাপারটা একদম প্রথম তো। ঠিক আছে, এইবার ফার্স্ট আমি একদম স্টেপ বাই স্টেপ বলছি। এখানে ঠিক, লঞ্চ ঠিক। ইনস্ট্যান্স করলাম, এখানে নেম এন্ড ট্যাগস দিলাম, এটা মাস্ট। হ্যাঁ, আমার ওয়েব সার্ভার কি ডেটাবেস সার্ভার কি হবে এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড ওয়েস ইমেজ সিস্টেম নিতে চাই, ঠিক আছে। সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে লিনাক্স আছে, উইন্ডোজ আছে, যেটা আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার কি আছে, এরপরে আছে ইমেজ। এখানে ইমেজের নাম আছে, এখানে ইএমআই আইডি আছে, ঠিক আছে। ভার্চুয়ালাইজেশন এইচভিএম আছে, হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন ইএনএ আছে, ইলাস্টিক নেটওয়ার্ক অ্যাডাপ্টার এগুলো দেওয়া আছে, আর ইবিএস দেওয়া আছে, ইলাস্টিক ব্লক স্টোরেজ, ঠিক আছে। এখানে কি আছে, মাইক্রোসফট উইন্ডোজ 2025 ডেটা সেন্টার এগুলো সব আছে। সরি, ঠিক আছে। তো এটা ইনস্ট্যান্স টাইপ আছে, আমি কি ধরনের কত এটা ছিলাম ফ্রি T3 মাইক্রো, ঠিক আছে। ফ্যামিলি T3 আছে, দুটো ভিসিপিউ, 1 GB র্যাম, ঠিক আছে, এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, কি পেয়ার, এটা কি ফ্রি ফ্রি আছে? হ্যাঁ ফ্রি। এখানে আমি লিখবো AWS ফ্রি টিয়ার লিখে নেবো, ঠিক আছে। লিখে নিয়ে আমি এখানে দেখে নেবো যে কি কি ফ্রি টিয়ার আছে, যে এখানে ক্লিক করে নেবো। কোথায় গেল, নিউ কাস্টমার্স গেট আপ টু 200 ইন। বাহ, খুব ভালো করেছে, এটা নতুন আছে, হ্যাঁ এটা নতুন হয়েছে, ঠিক আছে। সাইন আপ, এটা নতুন দিয়েছে, হ্যাঁ এটা একদম নতুন দিয়ে। বাহ, এটা কি বলেছে স্যার? এটা ফ্রি দিয়েছে, ফ্রি $200 ফ্রি দেবে। ও আচ্ছা, হ্যাঁ। এটা নতুন করেছে।
এটা নতুন করেছে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে ফ্রি কি আছে, ঠিক আছে, এটা চেঞ্জ করেছে, মানে জিওআইটা চেঞ্জ করে দিয়েছে। ফ্রি অ্যান্ড পেড প্ল্যান দিয়ে সব এখানে টি3 মাইক্রো টি3 দিয়ে দিয়েছে, সব ফ্রি দিয়েছে এগুলো। টি মাইক্রো টি3 স্মল আগে, এখন স্মল দিচ্ছে, ফ্রি দিচ্ছে। ফ্রি প্ল্যান এলিজিবল ইনস্ট্যান্ট ইনক্লুড এইগুলো ফ্রি দিচ্ছে এখন। যাই হোক সেটা আলাদা দেখে নেবো, ঠিক আছে। বোঝা গেল। এবার কি পেয়ারের মধ্যে কি হয়, যখন আমি সার্ভারকে কানেক্ট করি তখন আমার সার্ভার ক্রেডেনশিয়ালস লাগে, কি লাগে, ইউজার নেম পাসওয়ার্ড লাগে, ঠিক আছে। এখানে ইউজার দেবেও, এই যে কি ফাইলটা আছে, ঠিক আছে, এই যে কি ফাইলটা, এটা আমি এখান থেকে ক্রিয়েটও করতে পারি, ঠিক আছে। এখানে আমি ক্রিয়েটও করতে পারি, এসে দিলাম উইন্ডোজ 2025 কি এটা দিলাম, ঠিক আছে। তো এটা মেথডটা মানে আরএস, এটা হচ্ছে অ্যালগোটা কি হবে আরএসএ, ঠিক আছে। এটা তো এর মধ্যে কি থাকবে, পাসওয়ার্ড থাকবে, এটা ফাইল এক্সটেনশন কি থাকবে, ডট পেম ফাইল, এটা এনক্রিপ্টেড মোডে থাকবে। এনক্রিপ্টেড যে আর আমার অ্যালগোটা ইউজ করে সেটা হচ্ছে আরএসএ। তো আমি এখানে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এই যে এখানে আমার কাছে এলো, এটা কি এলো, এটা হচ্ছে আমার বেসিক্যালি আমার কাছে ফাইলটা এলো, ঠিক আছে। দুটো কি থাকবে, সেই ব্যাংকের লকারের মতন, একটা ম্যানেজারের কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, দুটো চাবি একসঙ্গে না হলে কিন্তু লকার খুলবে না, ঠিক আছে। এটা আমার কাছে থাকবে, আর একটা পাবলিক, সেটা হচ্ছে এডব্লিউএস এর কাছে থাকবে, ঠিক আছে। সেটা আমি দেখাচ্ছি কোথায় থাকবে স্টোরটা। তো দুটো কি থাকবে, হ্যাঁ, তবে কিন্তু সার্ভারটা আমি লগ ইন করতে পারবো। দুটোর মধ্যে যদি একটাও মিসিং হয়ে যায় তাহলে আমি সার্ভারটা লগ ইন করতে পারবো না, ঠিক আছে, বোঝা গেল। এখানে নেটওয়ার্ক সেটিংস এখন আমি কিছু বলবো না, ঠিক আছে, যা আছে বাই ডিফল্ট থাকবে, এখানে আমি কিছু চেঞ্জেস করবো না এখন, ঠিক আছে। আমি এখানে আমি সিকিউরিটি গ্রুপস বলেছিলাম, যে ফায়ারওয়াল, আমি ইনস্টল ফায়ারওয়াল বলেছিলাম, তো এটা অ্যালাউ আরডিপি, আমি উইন্ডোজ নিচ্ছি, রিমোট ডেস্কটপ প্রোটোকলটা এটা অ্যালাউ হয়ে যাবে আমি কানেক্ট করার জন্য, ঠিক আছে। এটা কি দিয়েছে, এটা এনিওয়্যার, কিন্তু এনিওয়্যার থাকবে না, ঠিক আছে। এটা দেখো 0.0.0/0, মানে আমি পৃথিবীর যে কোনো নেটওয়ার্ক থেকে আমি এই সার্ভারটাকে কানেক্ট করতে পারবো। কনফিগার স্টোরেজ, ঠিক আছে, এটা হচ্ছে হার্ড ডিস্কের 30 GB ফ্রি থাকে, তোমার 30 GB আছে উইন্ডোজ। লিনাক্স হচ্ছে 8 GB তে লঞ্চ হয়ে যায়, ঠিক আছে, বাট উইন্ডোজ কিন্তু 30 GB ছাড়া লঞ্চ হবে না, ঠিক আছে। এখানে দেওয়া আছে, হ্যাঁ, একটু চোখ কান খুলে পড়তে, ফিটা এলিজিবল কাস্টমার গেট আপ টু 30 GB ইবিএস জেল পাওয়ার এসএসডি আর ম্যাগনেটিক স্টোরেজ। এটা ম্যাগনেটিক স্টোরেজ চলে না, আর যে এখন এসএসডি চলে, ঠিক আছে। এটা নেবো, ঠিক আছে, এটা লেখা আছে। আমি অ্যাডও করতে পারি সি ড্রাইভ, এটা আমি ডি ড্রাইভ অ্যাড করতে পারি, এটা ঠিক আছে, এগুলো পরে আসছি আমি, ঠিক আছে। এটা কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। ঠিক আছে স্যার। গলা করে বলবে কিন্তু, হ্যাঁ, মানে এগুলো বেসিক জিনিস তো, এগুলো যদি প্রবলেম হয়ে যায় পরবর্তীকালে অনেক প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে লঞ্চ আছে, তো আমি এটাকে লঞ্চ করব, ঠিক আছে। কারণ আমার লঞ্চ হচ্ছে, এখানে ডিটেলসে দেখবে কি কি ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আমার এটা এই যে এখানে আহ, আমার সাকসেসফুলি দেখাচ্ছে যে লঞ্চ হয়ে গেছে, এটা আমার ইনস্ট্যান্স আইডি। তো এটা ক্লিক করলে আমার
চলে যাবে। ঠিক আছে, দেখো রানিং, এখানে রানিং আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাবলিক আইপি, এটা দিয়ে কানেক্ট করব। তো এইটা আমার বেসিক্যালি তোমার বলতে পারো কাইন্ড অফ মেটাডেটা। ঠিক আছে, ইনস্ট্যান্স মেটাডেটা বলে, ডেটা অ্যাবাউট ডেটা। ঠিক আছে, তো এখানে ইনস্ট্যান্স আইডি এটা ইউনিক। ঠিক আছে, এটা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়েছে, প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়েছে, হোস্ট নেম টাইপ দিয়েছে, প্রাইভেট ডিএনএস নেম। ঠিক আছে, এগুলো সব আছে। এখানে ডিটেলসেও পেয়ে যাবে। স্টেট অ্যালার্মস আছে, এটা এটা মনিটরিং, এগুলো পরে বলবো যখন ক্লাউড ওয়াচ হবে তখন। এটা সিকিউরিটি পার্ট আছে। ঠিক আছে, এটা নেটওয়ার্কিং পার্ট আছে, এটা স্টোরেজ আছে, এটা আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ডিটেলসের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এইবার সার্ভারটা আমার রানিং দেখাচ্ছে। তো আমি এখান থেকেও ইনস্ট্যান্স থেকেও দেখবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এই যে ইনিশিয়ালাইজিং হচ্ছে এটা। ঠিক আছে, এখানে কি ইনিশিয়ালাইজ হচ্ছে, এখানে চেকিং হচ্ছে, অনেক আন্ডারলাইং হার্ডওয়্যার চেকিং হচ্ছে, সার্ভার লেভেল চেকিং হচ্ছে, সার্ভারের হার্ডওয়্যার চেকিং হচ্ছে। ঠিক আছে, সেটা এখন থেকে কোথা থেকে দেখবো? ঠিক আছে, তো এখানে দেখো দুটো চেকিং হচ্ছে, সিস্টেম স্ট্যাটাস চেক হচ্ছে আর ইনস্ট্যান্ট স্ট্যাটাস চেক হচ্ছে। সিস্টেম মানে এটা পার্ট, এডব্লিউএস এর আন্ডারলাইন কি হার্ডওয়্যার সব এগুলো চেক করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনস্ট্যান্স ডেটা, এটা মানে হচ্ছে ইনস্ট্যান্স লেভেল চেক হচ্ছে, আমার সার্ভার লেভেল চেক হচ্ছে। গ্রিন হবে, ঠিক আছে, ওকে হবে, তবে তুমি সার্ভারটাতে লগ ইন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখাবে 2x2 বা 3x3। এটা কার বুঝতে অসুবিধা আছে বলো? ডেভঅপসে ঢুকলে কিন্তু, যদি এখানে যদি চুপ করে থাকো, ডেভঅপসে যখন আমি কোড লিখে দেখাবো তখন বুঝতে পারবে না। হ্যাঁ, আচ্ছা সনন্দা, বলছি ইনস্ট্যান্স টাইপ t3.micro ছাড়া কি আর কিছু টাইপ আমাদের হবে ওখানে, নাকি এইটা এই তো, জেনারিক ইউজ করি আমরা? এখানে ফ্রি টিয়ার দেওয়া আছে না, এই তো। আচ্ছা, T3 স্মল, মানে সেগুলো এরকম বিভিন্ন চার্জেস এর আছে নাকি? না, এখানে ফ্রি আপাতত দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কেন ওই মাইক্রোটাই নেবো, মানে আদার্স গুলো কেন নেবো না, বা কি পার্থক্য ওটা আছে বাই এগুলো? ডিফল্ট দেয় এডব্লিউএস, আমি নিয়ে নিলাম, আমার মাইক্রোতে কাজ চলে আচ্ছা যাবে। ঠিক আছে, আচ্ছা, এরকম ঠিক কোনো আছে। এ দেখো, সিস্টেম রিচেবিলিটি চেক পাসড হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এডব্লিউএস এর আন্ডারলাইং যে হার্ডওয়্যার সেগুলো সিস্টেম আমার পাসড হয়ে গেছে। এটা হচ্ছে ইনস্ট্যান্স লেভেল, এটা চেক হচ্ছে এখন। ঠিক আছে, ঠিক আছে, দেখো চেক হয়ে গেল, এখানে অ্যাটাচ টিপিএস স্ট্যাটাস, মানে হার্ড ডিস্কেরও রিচেবিলিটি চেক হয়ে গেল। ঠিক আছে, 3x3। এবার আমি সার্ভারটাকে কানেক্ট করবো, কি করে কানেক্ট করবো তাও কানেক্ট করছি। ঠিক আছে, আরডিপি ক্লায়েন্ট আছে। ঠিক আছে, এখানে কানেক্ট ইউজিং আরডিপি ক্লায়েন্ট। ঠিক আছে, ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল, আমি রিমোট ডেস্কটপ ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এইবারে আমি কি করব, এখানে গেট পাসওয়ার্ড আছে। ঠিক আছে, এখানে হচ্ছে গেট পাসওয়ার্ড আছে, তো গেট পাসওয়ার্ড করবো, পাসওয়ার্ডটা তো পেতে হবে আমাকে। ঠিক আছে, তো এখানে দেখো আপলোড প্রাইভেট কি ফাইল, আপলোড প্রাইভেট কি ফাইল মানে হচ্ছে, দেখো এইখানে আমার কাছে ডাউনলোড আছে, ডাউনলোডস এর মধ্যে দেখো। ঠিক আছে, এখানে ডাউনলোডসে আমার এখানে আছে, তো আমি এটা ওপেন করব। এই যে এর ফাইলের ভেতরে যে কন্টেন্টটা থাকে সেটা এখানে দেখাবে, এটা এনক্রিপ্টেড মোডে আছে। ঠিক আছে, আর এসে প্রাইভেট কি, তো আমি এটাকে কি করব, এটা একমাত্র এডব্লিউএস এর কাছে করার মেকানিজম আছে, তো আমি ডিক্রিপ্ট করে নেব। এইটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, বাই ডিফল্ট এটা এডব্লিউএস ক্রিয়েট করে দেয়, তো আমি এটাকে কপি স্যার করব। এইখানটা একটুখানি দাঁড়ান। এই হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে পাসওয়ার্ডটা কিভাবে ওখানে ডিক্রিপ্ট করলাম? আচ্ছা, পাসওয়ার্ডটা কপি করে দেবো।
হ্যাঁ, পাসওয়ার্ডটা এখানে পাশে কপি করা আছে, এই যে কপির জায়গা আছে, কপি করে নেবো। ঠিক আছে, এইবার আমি কি করব, আমার কাছে যে 8 GB ফাইলটা দুটো ভাবে করা যায়। এখানে আমি সোজা এখানে আমার ল্যাপটপে যাব, এখানে লিখবো MSTSC, ঠিক আছে, রিমোট ডেস্কটপ কানেকশন। ঠিক আছে, দেখো এখানে আমি কি করব, সরি, এখানে আমি কোন এটা দেবো, এখানে পাবলিক ডিএনএসও দিলে চলবে, প্লাস এর ভেতরে দেখো আইপি দেখতে পাচ্ছ 54, ঠিক আছে, এই আইপিটা দিলেও চলবে, খালি ডট দিয়ে দেবে মাঝখানে, এইটাও পাবলিক ডিএনএসটা হলেও চলবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করব, না এই যে আইপিটা দিলেন এটা কোথাকার আইপি? এখানটা মানে ওই আমাদের পাবলিক আইপি যেটা, সেটা হ্যাঁ কোথা হ্যাঁ থেকে পাবো? অবশ্যই পাবলিক আইপি হবে। আমি তো না থ্রু সেটা কোথা থেকে পাবো? এই তো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে পেতে পারি, আর কোথা থেকে পেতে পারি, আর পেতে পারি হচ্ছে আমি আমি এখানে পাবলিক ইনস্ট্যান্সে ডিএনএস। যাব, হুম। এই পাবলিক আইপি পাবো। ঠিক আছে, এটাই হ্যাঁ কপি হ্যাঁ, করবো। এইটাই আমি খুঁজছিলাম, ঠিক আছে, পোস্ট তো নেম এখানে আমি আইপি নেমটা। এখানে ওই ডিএনএস এর এন্টায়ার মধ্যেই আছে। এন্টায়ার কপি করবো, EC2 ইন্টারনাল এটাও কপি করবো কি? কেন ইন্টারনাল কপি করবো, না আমি তো শুধু পাবলিক। এই 146 অব্দি? হ্যাঁ, আমার তো এটা IPv4। তো 180, আচ্ছা আচ্ছা, এইটা সেকেন্ড অটো সাইন আইপি অ্যাড্রেস, ঠিক আছে, পাবলিক আইপি। না, আমি ঠিক আমি আছে। একটা বলে দিচ্ছি, আমার সঙ্গে কেউ প্র্যাকটিক্যাল করবে না, স্ক্রিনে তাকিয়ে থাকবে সবাই। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। এদিক আমার সঙ্গে প্র্যাকটিস করতে গেলে কিন্তু মিস হয়ে যাবে, আবার আমায় বলতে হবে। ঠিক আছে, ওকে। আমি প্র্যাকটিসের দেবো, ঠিক আছে, কোনো ভয় নেই, প্র্যাকটিসের সময় আমি দেবো, বাট এখন কেউ স্ক্রিন থেকে চোখ সরাবে না। ঠিক আছে, এটা কানেক্ট। ঠিক আছে, এবার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। তো আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে বাই ডিফল্ট, আমার কি এটা, ঠিক আছে, ইউজার নেম। পাসওয়ার্ড কোনটা হবে, পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড আমি দেখিয়েছিলাম, কানেক্ট, এটাকে আমরা এক জায়গায় লিখে রেখে দেবো, হ্যাঁ, পাসওয়ার্ডটাকে, আর এটা কারোর সঙ্গে ফট করে শেয়ার করবো না। ঠিক আছে, আপলোড, এখানে এটা আমি আপলোড করব, করে এটাকে আমি ডিক্রিপ্ট করে নেবো, ডিক্রিপ্ট। ঠিক আছে, এই দেখো হ্যালো, পাসওয়ার্ড, ওকে, ইয়েস। আগের দিনের গুলো কেউ প্র্যাকটিস করেছিলে না করেনি কেউ? প্র্যাকটিস না কিন্তু স্যার এটা সবার করেছিলাম কিন্তু আটকে গিয়েছিল মাঝ রাস্তায়, পুরোটা কমপ্লিট হয়নি। বলে হয়ে যাবে। এইটা হচ্ছে আমার সার্ভারটা, বোঝা গেল, বোঝা গেল। হ্যাঁ। আর বাকি বাকি কি কেউ আছে না সবাই? হ্যাঁ, স্যার আর তো কাউকে দেখা যাচ্ছে না, শুধু আপনি আর অমিত, আমি। অমিত আছে, অভিক আছে। না না, আমি আছি, হ্যাঁ। বুঝতে পেরেছো আচ্ছা। তো? হ্যাঁ, তো এরপর লঞ্চ তো হয়ে গেল, তুমি তো ভিডিওই লগ ইন করলে দেখলাম। হুম, ঠিক আছে, এইটা সার্ভারটা, ঠিক আছে, বোঝা গেছে তো? এইবার কি দেখাবো আমি, কানেক্ট হয়ে গেল, এখানে স্টেট আছে, কি কি আছে, স্টপ আছে, স্টার্ট ইনস্টেন্স, রিবুট ইনস্টেন্স আছে, হাইবারনেট আছে, আর টার্মিনেট মানে ডিলিট ইনস্টেন্স। ঠিক আছে, এইগুলো সব আছে। ঠিক আছে, স্টপ করলে আমার ইনস্টেন্স অফ হয়ে যাবে। ঠিক আছে, স্টপের পরে স্টার্টটা এনেবল হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিবুট আছে,
স্যার আগে স্টপ করে তারপরে টার্মিনেট করব ইনস্ট্যান্সকে? না, এমনিও টার্মিনেট হয়ে যায়। আচ্ছা এটা আমি প্রোটেক্টেডও করতে পারি। আরে ভাই উফ, পাগল করে দেবে এরা। ঠিক আছে, তো এটা টার্মিনেটও করা মানে আমার এটা স্টার্ট অবস্থাতেই টার্মিনেট করবো, কিন্তু টার্মিনেট করলে আর কিন্তু আমি ফিরে পাবো না। ঠিক আছে, এটা খুব সাবধান কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আছে আমার actions, ঠিক আছে। তো এখানে দেখো কি কি অপশন আছে। ঠিক আছে, অটো স্কেলিং পরে দেখাবো, এটা যখন লোড ব্যালেন্সার হবে তখন হবে। চেঞ্জ টার্মিনেশন প্রোটেকশন, এইটা যখনই আমি যখনই এটাকে এনেবল করে দেবো, ঠিক আছে, এর ডিলিটের যে এপিআইটা আছে সেটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আমি এই ইনস্ট্যান্সটাকে ডিলিট করতে পারবো না। এখানে টার্মিনেট করতে গেলে আমাকে এরর দেবে। ঠিক আছে, স্যার আরেকবার বলুন। এটা আমি ডিলিট করতে পারবো না। ডিলিট কেন করতে পারবো না এটা আরেকবার বলুন। এটা প্রোডাকশন ও আচ্ছা, প্রোডাকশন প্রোডাকশন। প্রোডাকশন সার্ভার হঠাৎ যদি আমি বাই চান্স বলছি, কেউ যদি ডিলিট মানে হঠাৎ করে, মানুষ মাত্রই ভুল হতে পারে, আমি এটা হয়, আমি অনেক সার্ভারে ডেভ করতে গিয়ে ইউএটি করে দিলাম। ঠিক আছে, তো তখন আমার এখানে এটা সবসময় এনেবল থাকবে। ঠিক আছে, এইটা ডিলিট করতে পারবো না। ঠিক আছে, তো এটা কোথা থেকে করলাম, এটা হচ্ছে অ্যাকশনসে যাব, সেটিং সেকেন্ডস অপশন, এটা সেকেন্ড অপশন। ঠিক আছে, এটাকে সবসময় আমি প্রোডাকশনে এনেবল করে রেখে দেবো, তাহলে আমি সার্ভারটাকে ডিলিট করতে পারবো না। এটা গেল। এবার কি আছে, স্টপ প্রোটেকশন। আমি সার্ভারটা কিছু কিছু আমার প্রোডাকশন সার্ভার আছে যেগুলো আমি স্টপও করতে পারবো না। ঠিক আছে, সেটাও করা যায়, স্টপ চেঞ্জ স্টপ প্রোটেকশন, তাহলে আমি স্টপ করতে পারবো না। চেঞ্জ শাটডাউন বিহেভিয়ার, এটা শাটডাউন বিহেভিয়ারটা হচ্ছে আমি স্টপ করলে এটা স্টপ হয়ে যাবে, মানে সার্ভারটা আমার স্টপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি টার্মিনেট করি সার্ভারটাকে, যদি আমি স্টপ করি টার্মিনেট হয়ে যাবে, এটা কখনো করবে না, এটা কখনো করবে না। ঠিক আছে, কখনো করবে না। ঠিক আছে, এটা চেঞ্জ ইনস্ট্যান্স মাইগ্রেশন অন রিবুট। ঠিক আছে, এটা মাইগ্রেশনের পার্ট, এটা মাইগ্রেশন হওয়ার পর রিবুট হয়ে যাবে, এটাও পরে বলবো। এটা অটো রিকভারি বিহেভিয়ার। অটো রিকভারি বিহেভিয়ার মানে হচ্ছে আমার ইনস্ট্যান্সটা অটোমেটিক রিকভার হবে, কিন্তু এটার সময় ক্লাউড ওয়াচ তোমার শিখতে হবে। ঠিক আছে, ক্লাউড ওয়াচ শিখলে তবে তুমি এটা বুঝতে পারো অটো রিকভারি বিহেভিয়ার। ঠিক আছে, চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ মানে হচ্ছে আমার ল্যাপটপটা আছে, আমি এর র্যামটা ইনক্রিজ করব বা সিপিইউটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, তার জন্য আমার ল্যাপটপটা কিন্তু আগে বন্ধ করতে হবে। ঠিক আছে, তার জন্য এটা ডিসেবল হয়ে রয়েছে। এটা কখন করা যাবে, এটা যখন আমি সার্ভারটাকে স্টপ করব। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে দু রকমের স্কেলিং হয়, দু রকমের। একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল স্কেলিং, একটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। ঠিক আছে, ভার্টিক্যাল, এটাকে বলে ভার্টিক্যাল স্কেলিং, মানে হচ্ছে আমি একই ল্যাপটপের উপরে আমি র্যাম সিপিইউটাকে ইনক্রিজ করছি। ঠিক আছে, আর যেটা হরাইজন্টাল কি হয়, সেটা হচ্ছে তোমার অটো স্কেলিং, মানে সাইড বাই সাইড সার্ভার বাড়বে, মানে আমার একটা ল্যাপটপ আছে আর একটা ল্যাপটপ আছে এরকম সেম কনফিগারেশন। ঠিক আছে, সেটা অটো স্কেলিং হয়। ঠিক আছে, এই যে অটো স্কেলিং হয় সেটা। আর এইটা হচ্ছে তোমার যেটা চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ, এটা হচ্ছে তোমার আমার ভার্টিক্যাল স্কেলিং। ঠিক আছে, বোঝা গেল এটা? এই অপশনগুলো কার কার বুঝতে অসুবিধা হয়েছে? স্যার এই স্কেলিং এর ব্যাপারটা একটু মানে আপনি আরেকটা আনলে আরেকটা হবে ঠিকই, কিন্তু এই অটো স্কেলিং মানে অটোমেটিক করে নেবে, মানে আমাদের ডিএসসিপি অটোমেটিক্যালি যেমন আইপি প্রোভাইড করে এরকমই আর কি অটোমেটিক হয়ে যাবে। আর এই অটোমেটিক্যালি চেঞ্জ মানে স্কেল আপ স্কেল ডাউন আমরা কি করে বুঝবো, মানে এখানে যদি চেঞ্জ এই টাইপটা দিই ইনস্ট্যান্স টাইপটা, তাহলে তো মানে অটো স্কেলিং কি করে হবে, মানে আমি যদি ইনক্রিজ করি এটা তখন এটা আমাকে কোন? এটা এটা অটো স্কেলিং হবে না, এটা অটো স্কেলিং লেখা নেই কিন্তু। না, অটো স্কেলিং এ যদি আমি ক্লিক করি মানে অ্যাক্টিভ করি অটো স্কেলিং গ্রুপটাকে, তাহলে কি আমার যে কোনো মেশিন লাগালে ও কি ধরে নেবে আলাদা করে যেটা স্কেল আপ হয়েছে, আবার কোনো একটা খুলে দিলাম সেটা স্কেল ডাউন হয়েছে, এরকম কিছু ব্যাপার থাকবে? আমি এখানটা একটু বলতে হবে।
এটা হচ্ছে আমার ল্যাপটপ, ঠিক আছে? তো এটা র্যাম, সিপিইউ, ঠিক আছে? তো এটা যদি ইনক্রিজ করতে যাই, তাহলে ফার্স্ট এই ল্যাপটপটাকে আমার স্টপ করতে হবে, মানে পাওয়ার ডাউন করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আমি র্যাম সিপিইউ ইনক্রিজ করতে পারবো। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আপটা হলো, ঠিক আছে? এটাকে ভার্টিক্যাল স্কেলিং বলে, ঠিক আছে? এটা কিন্তু অটোমেটিক হবে না, এটা আমার ম্যানুয়াল করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি বলছি আমি ম্যানুয়াল করব না, অটোমেটিক করব। তাহলে কি করতে হবে? তাহলে এটা আমার কিসের বেসিসে করব, কিসের বেসিসে আমি অটোমেশনটা করব? এটা আমার ল্যাপটপের মধ্যে আবার সিপিইউ আছে, এটা র্যাম আছে, ঠিক আছে? তো আমি বলে রাখলাম, আমি একটাই বলি, হ্যাঁ এখন একটাই বলি, সিপিইউ দিয়ে আমি বলে রাখলাম যে আমি এটা কাইন্ড অফ আমি পলিসি ক্রিয়েট করলাম সিপিইউ এর ওপর। কি করলাম? বললাম আমার সিপিইউটা যদি 80% হয়, ঠিক আছে, 80% যদি হয়, এটা কত 5 মিনিট যদি স্টে করে, মিনিটস এটা যদি স্টে করে, তাহলে আমার অটোমেটিক্যালি আর একটা কম্পিউটার লঞ্চ হবে, ঠিক? অটোমেটিক্যালি কম্পিউটার লঞ্চ হবে, অটোমেটিক্যালি, ঠিক আছে? তো আমি এখানে ক্যাপাসিটি বলে দিলাম যে এইরকম আজ কটা হবে, আমি বলে দিলাম পলিসিতে 10টা, ঠিক আছে? মানে ও 10টা সার্ভার অবধি স্কেল আউট করবে। বাট আমার যখনই এই পলিসি যখনই ম্যাচ হবে যে 80% সিপিইউ আমার 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 থ্রেশহোল্ড হবে, ইউটিলাইজেশন যদি থাকে 5 মিনিট অবধি, তাহলে এটা অন্য এতে সুইচ করবে। তো স্পাইক সিপিইউ এর উঠে আবার এরকম নেমে যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আবার স্কেল আউট করে দেবে। তো কতবার এরকম করবে? আমি এখানে বলে দিলাম যে বস এরকম হলে আমার অ্যাটলিস্ট এটা এই স্পাইকটা অ্যাটলিস্ট 5 মিনিটস হতে হবে, স্টে যদি যেটা আমি বলবো 10-5 মিনিট যেটা আমি বলবো, ঠিক আছে? তবে কিন্তু এই আমার থ্রেশহোল্ডটা যদি ম্যাচ হয়, তবেই কিন্তু ও সার্ভার লঞ্চ করবে, কিন্তু এইটা অটোমেটিক, ঠিক আছে? আবার আমি বলে দিলাম যে আমার যখন সিপিইউ 40% হবে, ঠিক আছে, বা তার নিচে, ঠিক আছে, 80% গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আমি বলে দিলাম 80% গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40% লেস ইকুয়ালস টু, মানে 40% বা তার নিচে হলে আমার অটোমেটিক্যালি সার্ভারগুলো আবার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমার 10টা ম্যাক্সিমাম যাবে, আমি বলে দিলাম আমার কাছে মিনিমাম 2টো থাকবে, মানে ও 2টো ডিলিট করবে না, বাকি 8টাকেও ডিলিট দেবে অটোমেটিক্যালি। 10টার বেশি যাবে না, আর এখানে 2টোর কমে থাকবে না। আমার যদি সব সার্ভার যদি ডিলিট হয়ে যায়, তাহলে তো আমার কাছে অ্যাপ্লিকেশনই চলবে না। তো আমি মিনিমাম 2টো বলে দিলাম, যে 2টো এসে লোডটাকে ব্যালেন্স হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, লোডটাকে ব্যালেন্স হবে। কেন? যখনই আমার ওয়েবসাইট xyz.com আমার এটা যখন চলছে, ঠিক আছে, তো এটা আমার বেসিক্যালি কোথা থেকে আসছে? এটা আমার অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা সার্ভার থাকবে, এর ওপরে থাকবে লোড ব্যালেন্সার, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, ঠিক আছে? তো এইখানে সার্ভারগুলো আমার তো সব থাকবে, ঠিক আছে? এখানে একটা যখনই অটো স্কেলিং হবে, আমার এরকম সার্ভারগুলো মানে ক্রিয়েট হবে বা ডিলিট হবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট। আর
অটোমেটিক্যালি এই লোড ব্যালেন্সারের আন্ডারে চলে আসবে এই সার্ভারগুলো সব কটা। তখন আমার সেটার জন্য পলিসি অ্যাপ্লাই করবেন, যদি 80% অ্যাবভ 80% হয় তাহলে একটা করে জেনারেট হবে। আমার যে পলিসিটা আমার যেটা মনে হবে, আমি 3টে পলিসি করতে পারি। 70-তে আমি ধরছি ওয়ার্নিং, 80-তে হাই, আর এইটা হচ্ছে ক্রিটিক্যাল। আমি 3টেতেও ভাগ করতে পারি। যে ফার্স্ট যখন 70% হবে আমার সিপিইউ, হুম, তখন আমায় কি করবে, আমাকে একটা ওয়ার্নিং নোটিফিকেশন মেসেজ, একটা নোটিফিকেশন দেবে ওয়ার্নিং, যে আমার 70% বাই 5 মিনিট ধরে আছে, হুম আমি ওয়ার্নিংটা দেখলাম। তারপরে হলো 80%, ঠিক আছে, 80% হলো, তো এটা আমার ওয়ার্নিং দিল। আমি এইভাবেও কিন্তু করতে পারি। যখন না 90% হবে, 95% হলে ওটা আর একটা জায়গায় এটা ব্যালেন্স হবে, না, মানে এগুলো এটা হচ্ছে ইনস্ট্যান্ট। নোটিফিকেশন, আমাকে নোটিফাই করবে। বাট আমি অটো কোথায় করে রেখেছি 80%, আমি 70% ওয়ার্নিং এলো, যখনই 80% হবে ও তখনই স্কেল আউট করবে। আর ঠিক আছে, যখন 95% হবে অবভিয়াসলি আমার স্কেল আউট হবে, কন্টিনিউয়াসলি নোটিফাই করে যাবে। ঠিক আছে, আমার মেলে কিন্তু মেল আসতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এই মেকানিজমটা আমার থাকবে, মানে অটো স্কেলিং। ঠিক আছে, আবার যখন আমার 40% হবে তখন আমার ডাউন হয়ে যাবে, কারণ আমার যত ইউজার বাড়বে তত কিন্তু সিপিইউ এর আমার হিট কিন্তু, মানে সিপিইউ স্পাইক কিন্তু ইনক্রিজ করবে। তো এগুলো ডিপেন্ড করে, আর যখন ইউজার থাকবে না তখন আবার নর্মালে একটাতে বা দুটোতে চলে আসবে। এটা হচ্ছে স্কেলিং, এটাকে বলা হয় হরাইজন্টাল স্কেলিং। আচ্ছা, হরাইজন। হরাইজন্টাল স্কেলিং এটাকে বলা হয়। ঠিক আছে, আর এইটাকে এটাকে বলা হয় হচ্ছে আমার ভার্টিক্যাল স্কেলিং। ঠিক আছে, ভার্টিক্যাল স্কেলিংটা আমরা এখন দেখব। কি করে দেখবো, ফার্স্ট আমাকে সার্ভার ডাউন, তাহলে কি করতে হবে, পাওয়ার অফ করতে হবে, এখানে স্টপ ইনস্টেন্স। ঠিক আছে, এখানে আমি স্টপ করে দিলাম, স্টপ হচ্ছে। ঠিক আছে, আমি কোথা থেকে দেখবো, এই যে স্টপিং। আচ্ছা, এই আইপিটা দেখে রাখো, হ্যাঁ, ঠিক আছে, এই আইপিটা ভালো করে দেখে রাখো। ঠিক আছে, এটা আছে লাস্ট আছে, লাস্ট দুটো অক্টেট আছে 126.188। কোথায় স্যার আর একবার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, পাবলিক আইপিভি। এটা স্টপ হচ্ছে। তারপর স্টপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে টি3 মাইক্রো। আমি আবার অ্যাকশনসে যাব, ওটাকে সিলেক্ট করে ইনস্ট্যান্সটাকে, এখানে সেটিংসে যাব, এখানে দেখো চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ, এটা দেখো এনেবল হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি কি করব, এটা ইনক্রিজ করতে পারি, এই দেখো। ঠিক আছে, যখনই আমি এটাকে ধরো C3 2x লার্জ করব,
হ্যালো হ্যালো শোনা যাচ্ছে সোনুদা? মনে হচ্ছে কি? আরে লোডশেডিং হয়ে গেল ফোন থেকে এখন কানেক্ট করে আছি, ঠিক আছে? তো এইখানে আমি এখানে চেঞ্জ আমার করতে এখানে পারি। প্রচন্ড পাওয়ারও ডিস্টার্ব করছে। হ্যাঁ এই মাঝে মাঝে স্ক্রিনটা শেয়ারিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত টাওয়ারের প্রবলেম হচ্ছে। হ্যাঁ ওই আর কি, এই তো অবস্থা দেখতে পাচ্ছ, ভয়েস তোমার ব্রেক হচ্ছে মানে ইন্টারনেটে নেটে প্রবলেম হচ্ছে, এই তো 5Gর অবস্থা। হ্যাঁ, 4G, টু 2Gর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে 5Gর স্বপ্ন দেখাচ্ছে, গল্প সব। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, তো এটা আমি এইভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখানে এখানে করলে, এখানে যদি আমি ওকে করে দিই তো আমার এটা দেখো চেঞ্জ ইনস্টেন্স টাইপ, এটা আমার ইনস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। বাট এটা করে দেখো এইখানে কি বলছে, C3 2x লার্জ ডাজ নট সাপোর্ট, এটা বুট মোড সাপোর্ট করছে না। তাহলে আমায় অন্য এতে যেতে হবা, তাহলে কি করব? তাহলে এই কম্প্যাটিবিলিটি গুলো একটু চেক করে নিতে হবে, আর কিছু না। চেঞ্জ হলো, এ দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ইনস্টেন্সটা স্টার্ট করলেই কিন্তু বিলিং স্টার্ট হয়ে যাবে, কারণ এটা ফ্রি টিয়ারে নেই, ঠিক আছে? তো আমাকে কি করতে জিজ্ঞাসা হবে? করার ছিল যে ওইটা হুম, যে আমি ক্রিয়েট করব ওটার জন্য তো বিলিং স্টার্ট হবে, ফ্রি তো নয়। না, স্টার্ট করলে তবে, আরে আমার এই এখন কারেন্ট চলে গেছে, আমার কি বিল হচ্ছে নাকি? আমার তো বিল হচ্ছে না। হুম, যখন কারেন্ট আসবে তখন মিটারে আমার বিলিংটা হবে, লাইট জ্বালাচ্ছি, পাখা জ্বালাচ্ছি, তো এখন আমার কিসের বিলিং? আমি তো স্টপ করে রেখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এখানে কিছু মাইক্রো হয়ে গেল, ঠিক আছে? স্যার, যদি আমি এটাকে রান করাই তাহলে তো এখানে আর একটা সার্ভার দেখাবে, মানে হ্যাঁ, এই এখানে ইনস্ট্যান্স। কেন দেখাবে না? ঠিক আছে, তো এইখানে আমি সিপিইউ চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এই যে এখানে থ্রেড আছে পার সিপিইউ কোর অ্যাক্রস, এটা আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটাও কিন্তু ডিপেন্ড করছে কিসের উপর? এটাও ডিপেন্ড করছে আমি কি ধরনের নিয়েছি। T3 মাইক্রোতে কিন্তু যতটুকু মানে আমার ল্যাপটপের যত ক্যাপাসিটি আছে আমার ততটুকু, মানে আমার ল্যাপটপটা হয়তো 8 GB র্যাম সাপোর্ট করে, আমি থোড়ি 16 GB এখানে কিন্তু মাউন্ট করতে পারবো না, ঠিক আছে? তো এখানেও সেরকম ব্যাপার আছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে এই যে নিট্রোটা দেখাচ্ছে, এটা AWS এর নিজস্ব নেটিভ প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটাও চেঞ্জ করা যায়, এটা প্রাইসিংটা কম হয়, ঠিক আছে? ক্রেডিট স্পেসিফিকেশন, এটা সিপিইউ ক্রেডিট বলছে, ঠিক আছে? রিসোর্স বেসড এগুলো পরে আসবে, এখন কিছু বলবো না। প্লেসমেন্ট হচ্ছে মডিফাই ইনস্টেন্স প্লেসমেন্ট, হচ্ছে এটা স্পেশাল টাইপ অফ ক্লাস্টার,
ঠিক আছে, তুমি যেখানে হয়তো তোমার এইচপিসি হাই পারফরমেন্স কম্পিউটিং লাগবে, সেখানে আমি বেসিক্যালি এইটা প্লেসমেন্টটা আমি কিন্তু প্লেসড করব। ঠিক আছে, বাট আমি এটা এটা কিন্তু রিজন স্পেসিফিক, জোন স্পেসিফিক। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি মাইগ্রেট করতে পারবো না যদি মডিফাই ইনস্টেন্স প্লেসমেন্ট। আর কিছু নাই, এটা হচ্ছে স্পেশাল ক্লাস্টার গ্রুপ, আর কিছু নয়। ঠিক আছে, ক্যাপাসিটি রিজার্ভেশন, ক্যাপাসিটি রিজার্ভেশন বলেছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ বলেছিলাম। পারচেসিং অপশনস বলিনি? না না না, পারচেসিং অপশন পারচেসিং সে তো অপশন বলিনি আমি? হ্যাঁ, অন ডিম্যান্ড বলিনি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি বারবার বলছি একটু খাতায় নোট করবে, নালে আমি কনফিউজড হয়ে যাবো যে আমি কোনটা পড়িয়েছি তার তোমরা কোনটা পড়েছো। ঠিক আছে, একটু পয়েন্ট, যেমন আজকে যে যে প্র্যাকটিক্যাল গুলো দেখাচ্ছি একটা নোট ডাউন করে রাখতে হবে যে এই প্র্যাকটিক্যাল গুলো হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার প্র্যাকটিক্যাল করতেও সুবিধা হবে আর আমার প্র্যাকটিক্যাল করাতেও সুবিধা হবে, নাহলে তুমি ভুলে যাবে না আইদার আমি ভুলে যাবো। ঠিক আছে, এটা আমি পড়িয়েছি। ক্যাপাসিটি রিজার্ভেশন কি, উইদাউট এনি কমিটমেন্ট আমরা অন ডিমান্ড, এই যে এটা লঞ্চ করেছি এটা হচ্ছে অন ডিমান্ড, এটা পারচেসিং অপশন হচ্ছে অন ডিমান্ডে। ঠিক আছে, সবচেয়ে প্রাইসিং বেশি। তাহলে আমি কি করব, যখন আমি বলেছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ রিজার্ভ ইনস্টেন্স আছে, রিজার্ভ ইনস্টেন্স হচ্ছে মিনিমাম 1 ইয়ার, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। ঠিক আছে, তোমাকে কমিটমেন্টে যেতেই হবে। ঠিক আছে, তো আহ, তো আমার ওখানে সেখানে একটা টাকা যাচ্ছে। ঠিক আছে, তো মানে মনে করো তুমি, আমি বলেছিলাম মনে করো তুমি একটা ফোন কিনলে ইএমআই তে, ফোনটা প্রথম মাসেই তোমার হারিয়ে গেল, তুমি আহ 12 মাসের একটা ইএমআই করেছো, তো তুমি কি বলবে আমি ইএমআই দেবো না? তোমায় কিন্তু 12 মাসের ইএমআইটা দিতে হবে। তো সেরকম এইখানেই তোমাকে কমিট, কেন তুমি কমিট করছো কোম্পানিকে যে আমি 12 মাসের ইএমআই দেবো। ঠিক আছে, তো এইখানেও কমিটমেন্ট আছে। ঠিক আছে, মিনিমাম 1 ইয়ার, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। তো সেখানে কমিটমেন্ট আছে, তো আমি চাইছি না, আমি কোনো কমিটমেন্টে যেতে চাইছি না। ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু তুমি এখানে আহ, তখন এই যে আমার আমার এটা ক্যাপাসিটি রিজার্ভেশন সেটিংসটা, এটা তখন তুমি এনেবল করে রাখতে পারো। এই যে এটা দেখতে পাচ্ছ? ঠিক আছে, এখানে লেখা আছে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, রান ইন স্পেসিফিক ক্যাপাসিটি রিজার্ভেশন ডাইরেক্ট, এটা ওপেন মানে হচ্ছে আমার অন ডিমান্ডে আছে, আমি এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটাই, আর কিছু না। ইউজার ডেটা, ইউজার ডেটাটা কি আছে, মনে করো এটা একটু হায়ার লেভেল ইনস্টেন্সটাই, মনে করো তুমি কোনো স্ক্রিপ্ট রান করতে চাইছো। ঠিক আছে, যে ইনস্টেন্সটা লঞ্চ হবে তার মধ্যে এই স্ক্রিপ্ট আমার রান হয়ে যাবে, ব্যাচ স্ক্রিপ্ট মানে উইন্ডোজের স্ক্রিপ্ট, তুমি এখানে ইউজার ডেটাতে পুশ করতে পারো। ঠিক আছে, এটা পুশ করতে পারো এখানে। ঠিক আছে, এটা মেটা ডেটা, মেটা ডেটা ইউআরএল আছে। কি করছে এই ছেলেটা? এক মিনিট দাঁড়াও তো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বললো আগেই। ঠিক আছে, তো মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, এটা একটা স্পেসিফিক ইউআরএল আছে, সেটা আমি দেখাবো। ম্যানেজ ট্যাগস, ট্যাগসটা হচ্ছে বিলিং থেকে আরম্ভ করে ডেভঅপসে লাগবে, অবশ্যই তোমার একটা নাম আছে। ঠিক আছে, তোমাকে সেই নাম দিয়ে সবাই চেনে। ঠিক আছে, নাম ছাড়া কিচ্ছু নেই আর। ঠিক আছে, যদি না নাম থাকে কেউ তোমায় চিনবে না, এরকম ব্যাপার। তো এখানেও সেম, আমি দিয়েছি ওয়েব সার্ভার। ঠিক আছে, আমি দিয়েছি ওয়েব সার্ভার। এটা আমি যেটা যদি ডেটাবেস সার্ভার থাকে তার ডেটাবেস সার্ভার দেবো। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট ট্যাগটা। ঠিক আছে, বিলিং থেকে ডেভঅপস, যেখানে খুশি, মনে করো তুমি ওয়েব সার্ভারে কোনো ডেটা পুশ করছো বা প্যাচিং করছো, মনে করো তোমার কাছে 100খানা ওয়েব সার্ভার আছে, তার মধ্যে প্রোডাকশন আছে, নন প্রোডাকশন আছে। ঠিক আছে, তুমি চিনবে কি করে? এই ট্যাগ নেম দিয়ে।
তাহলে তুমি কি করবে, ডেভঅপস এর স্ক্রিপ্টটা রান করবে, তুমি সেখানে লিখে দেবে আমার কাছে যত প্রোডাকশন, এখানে ধরো এটা এটা আছে এরকম, ধরো বাবা দেখাই যাচ্ছে না কারেন্ট, প্রড এইরকম আছে, ঠিক আছে, তুমি এই ট্যাগটা ইউজ করবে, তো যত এইরকম পাবে ওয়েব সার্ভার হাইফেন প্রড ও সব কটাতে প্যাচিং করে দেবে, ঠিক আছে, শুধু বা নন প্রড, তুমি নন প্রডও ইউজ করতে পারো। তো এই নামটা কিন্তু বেসিক্যালি তুমি এখান থেকেও ট্যাগ নেম এখান থেকে তুমি দিতে পারো, বা ডিসকাউন্ট আছে, রিসোর্স বেসড ডিসকাউন্ট আছে, যে EC2 ডিসকাউন্ট, এটা AWS দেয়, তো ওরা ওরা স্পেসিফিক একটা ডিসকাউন্টের জন্য একটা ট্যাগ নেম দেয়, ঠিক আছে, সেই ট্যাগ নেমটা ইউজ করে তুমি ওরা ইউজ করে তোমায় ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে শোনা। হ্যাঁ সেটা বলো, আমি কেন, কারেন্ট নেই তো, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আমি বকে এরকম অনেক সময় হয়েছে, বকেই যাচ্ছি নেটওয়ার্কের প্রবলেম হয়ে নেই তো আধ ঘন্টা পরে এসে বলছে আমি এরকম কিছুই শুনতে পাইনি, ঠিক আছে, তো এটা মাঝে মাঝে বলবে, হ্যাঁ হুঁ বলবে একটু, ঠিক আছে, তো নেটওয়ার্কিং আছে, অ্যাটাচ নেটওয়ার্ক ইন্টারফেস, এটা কি আছে, এটা হচ্ছে ল্যান, মানে যেটা NIC বলে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে, তো আমি সেটা অ্যাটাচ করতে পারি, এটাও ডিপেন্ড করছে কিসের ওপর, ইনস্ট্যান্স টাইপের ওপর, তো আমি এখানে ইন্টারফেস অ্যাটাচ করতে পারি এখানে, ঠিক আছে, VPC ডিফল্ট VPC ইন্টারফেস নেই, ঠিক আছে, তার মানে আমার এই দেখো এখানে অপশন আছে, দেখতে পাচ্ছ, দেখো এখানে পরিষ্কার লিখে দিচ্ছে যে এই ফিচার্স এই T3 মাইক্রোতে নেই, ঠিক আছে, তাহলে তুমি এখানে ইএনএ অ্যাড করতে পারো না, এটা এই যে এখানে লেখা আছে ইএনএ এক্সপ্রেস এন্ড ইএনএ এক্সপ্রেস ইউডিপি, ঠিক আছে, ইএনএ কিউজ এগুলো আছে, এগুলো হচ্ছে আমি তোমাকে বলবো অ্যাডভান্স তোমার ইএনএ মানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এনএ বলতে পারো, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ঠিক আছে, বাট T3 মাইক্রোতে এই ফ্যাসিলিটি তুমি এখানে পাবে না, ঠিক আছে, বুঝতে পারলে? ডিটাচ নেটওয়ার্ক ইন্টারফেস আছে, ঠিক আছে, এখানে একটাই ইন্টারফেস আছে, তুমি এখানে রিটাচ করতে পারবে না, ঠিক আছে, চেঞ্জ সোর্স ডেস্টিনেশন চেক, এটা NAT যখন হবে তখন বোঝাবো, এটা এটা নেটওয়ার্কিং এর পার্ট অ্যাকচুয়ালি, ইলাস্টিক আইপি অ্যাড্রেস, তো এখানে তুমি একটা জিনিস দেখো, এটা আমি স্টার্ট করছি এই সার্ভারটাকে, ঠিক আছে, কি বলে স্টার্ট ইনস্ট্যান্স, বাবা কতক্ষণ কারেন্টটা গেছে গো, তো গরমে বসে থাকবো নাকি, বাবা এরকম সময় তো কোনদিন কারেন্ট যায় না এখানে, তার মানে কিছু একটা বড় ফল্ট হয়েছে। তো ল্যাপটপে পাওয়ার না থাকলে এটাও তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ পাওয়ার আমি চার্জ আমার আছে, অনেকক্ষণ আছে, দেখতে পাচ্ছ চার্জ 100% আছে, এটা চেঞ্জ হলো, আমার একবার, হ্যাঁ দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা ফিক্সড, তার মানে এটা এটা কি, এটা এফএমএরএল, এটা তোমার ডাইনামিক, ঠিক আছে, মানে আমার এটা প্রোডাকশন সার্ভার, এটার সঙ্গে ম্যাপ করা আছে, ম্যাপ করানো আছে DNS এ, তো আমাকে এটা ফিক্সড করতে হবে, কি করে ফিক্সড করব এখানে, তো এখানে আমি দেখি এখানে অপশনটা দিয়েছে কিনা, সেটা পাবো কোথায়, এইখানে অপশন আছে, কোথায় আছে, এলাস্টিক আইপি, ঠিক আছে, এলাস্টিক আইপি, এখানে আমি ক্লিক করব, এলাস্টিক আইপি নিয়ম বলে দিচ্ছি, এলাস্টিক আইপি হচ্ছে তুমি ইউজ করলে টাকা কাটবে না, ভালো করে শুনবে, হ্যাঁ, ইউজ করলে টাকা কাটবে না, ইউজ না করলে টাকা কেটে নেবে তোমার, ঠিক আছে, ইউজ করলে টাকা কাটবে না, কাকে ইউজ বলে, অ্যালোকেট ইলাস্টিক আইপি অ্যাড্রেস, ভালো করে বুঝবে, হ্যাঁ, এটা অ্যালোকেট, আমি অ্যালোকেট করে দিলাম, ঠিক আছে, তো আমার কাছে এখানে একটা এলাস্টিক আইপি চলে এলো,
ঠিক আছে, এটা হচ্ছে আমার ইলাস্টিক আইপিটা। ঠিক আছে, তো এই যে আমি এখন ইলাস্টিক আইপিটা আমি এডাব্লিউএস এর থেকে প্রকিওর করলাম। ঠিক আছে, এই যে এটা কোনো কারোর সঙ্গে কিন্তু অ্যাটাচ নেই, কোনো কোনো রিসোর্সের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ নেই। ঠিক আছে, আইপি অলওয়েজ কার সঙ্গে অ্যাটাচ হয়? আইপি অলওয়েজ ইথারনেটের সঙ্গে অ্যাটাচ হয়। ঠিক আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সঙ্গে অ্যাটাচ হয়, বাট আমি এখনো অ্যাটাচ করিনি। ঠিক আছে, এখানে তুমি ট্যাগ নেম দিতে পারো, সেই ট্যাগ নেম। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, এখানে অ্যাকশনসে যাব, অ্যাকশনসে গিয়ে এখানে অ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমার এটার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, অ্যাসোসিয়েট। এইবার আর আমার বিলিং হবে না, কিন্তু যদি তুমি প্রকিওর করে মানে কিনে যদি রেখে দাও তাহলে কিন্তু তোমার বিলিং হয়ে যাবে। এটা আমি এখন রানিং ভালো করে, এটা ভালো করে শুনবে, রানিং ইনস্টেন্সের সঙ্গে অ্যাটাচটা করলাম। যদি এখানে ইনস্টেন্সটা স্টপ থাকতো, ঠিক আছে, তখনও কিন্তু আমার টাকা কেটে নিত। কেন? ওটা ইনস্টেন্সটা আমার স্টপড, এই যে এখানে যদি স্টপ দেখাতো, আমি তার সঙ্গে ইলাস্টিক আইপি দিলে তখনও কিন্তু আমার টাকা কেটে নিত। এখন রানিং আছে, এটার জন্য টাকা কাটবে না। ঠিক আছে, এখন আমার ফিক্সড হয়ে গেল। তুমি এবার এটাকে স্টপ করো। ঠিক আছে, এটা কিন্তু রয়ে গেল। ঠিক আছে, আর অলওয়েজ কিন্তু যদি তুমি ইনস্টেন্সটা ডিলিটও করো, ইলাস্টিক আইপিটা কিন্তু রয়ে যাবে। আমার ইলাস্টিক আইপি সেকশনে গিয়ে কিন্তু এটাকে রিলিজ করতে হবে। ঠিক আছে, এটা কি করে রিলিজ করবে? ইলাস্টিক আইপিতে যাবে, ফার্স্ট এটাকে কি করতে হবে? ডিস অ্যাসোসিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে অ্যাকশনসে যাবে, এখানে দেখো ডিস অ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি অ্যাড্রেস, দেখো ডিস অ্যাসোসিয়েট। ঠিক আছে, ডিস অ্যাসোসিয়েট করলাম। ঠিক আছে, এইবার কি করব, এখানে অ্যাকশনসে গিয়ে এটাকে করবো, রিলিজ করে দেবো। হ্যাঁ, রিলিজ করে দেবো। ঠিক আছে, মানে এটাকে আমি ছেড়ে দিলাম, বেরিয়ে গেল আমার অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, এবার তুমি বলো এটা কেন করেছে? যে ইউজ করলে টাকা কাটবে আর ইউজ না করলে টাকা কাটবে না, এটা কেন করেছে? IPv4 হচ্ছে ভ্যালুয়েবল রিসোর্স। IPv4 ওয়ার্ল্ড ওয়াইড খুব কমে আসছে, ওই জন্য IPv6 এসছে। ঠিক আছে, রিলায়েন্সের যে পুরো নেটওয়ার্ক, জিও নেটওয়ার্কটা পুরো IPv6 এর উপর। ঠিক আছে, তো তার জন্য তোমাকে বলছে তুমি যদি ইউজ না করো, তুমি এটাকে রিলিজ করে দাও, অন্য কেউ ইউজ করবে। তুমি যদি না ইউজ করো, এটাকে যদি প্রকিওর করে রেখে দাও বা পারচেস করে রেখে দাও, আমি কিন্তু তোমাকে বিল করে দেবো। ঠিক আছে, এটা AWS বলছে। ঠিক আছে, বোঝা গেল? স্বর্ণেন্দুদা এইখানটা একবার এটা একবার বলে দিন না, মানে আইপিটা ইউজ করতে হবে, না করলে মানে রিজার্ভ করে রেখে দিলে টাকা কাটবে, এটা বুঝলাম, কিন্তু এটা কোথা থেকে এলো এইখানটা আমি ছবি হয়ে গেলাম, মানে এই কোন অপশন থেকে এলো এটা? এখান থেকে, শুধু ওই এইখান থেকে, এখান থেকে কোথায়? এসছে, এই যে ইলাস্টিক আইপি। আমি বারবার বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই yes, yes. ড্যাশবোর্ডটা একটা সফটওয়্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যে ওয়ার্ডে এক্সেলে যেই ভালো হোক, যেই হোক, সে অপশন গুলো সব জানে কিন্তু। ঠিক আছে, তবেই সে কিন্তু এই সফটওয়্যারটার মাস্টারপিস হয়। তো এইটা যদি আমি একটা সফটওয়্যার দেখি, এই যে কোথায় কি অপশন আছে, ঠিক আছে, এখানে অ্যাকশনসে কি কি আছে, ঠিক আছে, এই যে অ্যাকশনসে কি কি আছে, নেটওয়ার্কের মধ্যে কি কি আছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট সেটিংস এর মধ্যে কি কি আছে, সিকিউরিটির মধ্যে কি কি আছে, এইগুলো আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর এইখানে কি কি অপশন আছে, এই তবে যে কিন্তু ড্যাশবোর্ডের পরে পরপর যে অপশন গুলো আছে EC2 তে, এইটাকে পুরো চোখে নিতে হবে, মানে একটা চার্ট করে ওখানে আমার কি মনে কি রাখতে হবে, শুধু এটা মনে রাখতে হবে যে এখানে কি কি আছে, দ্যাটস ইট। এখানে সবই বলে দেবে, নেটওয়ার্কিং আছে, সিকিউরিটি আছে, সবই আমার এখানে অপশন দেওয়া আছে, খালি আমার গিয়ে দেখে নিতে হবে কোথায় কি আছে, ব্যাস, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। যেমন এখানে মনিটর এন্ড ট্রাবল শুট আছে। এখানে কি করব, এখানে যদি আমি স্ক্রিনশট এখানে দেখি, ঠিক আছে, আমার সার্ভারটা এখানে রানিং, এই যে দেখাচ্ছে, তার মানে আমার সার্ভারটা ঠিকঠাক আছে। ঠিক আছে, এটা অনেক সময় সার্ভারটা যদি না ঠিকঠাক থাকে, এখান থেকে বোঝা যায় কোথায় আমার সার্ভারটা স্টাক হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, এই অপশন গুলো আমাকে এখান থেকে বসে বসে দেখতে হবে, আর কিছু না। এখানে সিস্টেম লক পেয়ে যাব। ঠিক আছে,
আপ হয়ে গেছে এখন। এখানে যখন আপ হবে, এখানে দেখাবে কি কি সার্ভিস আমার আপ হচ্ছে, সব দেখাবে এখানে। ঠিক আছে, তো আমি এটা কপিও করে নিতে পারি, লগটাকে ডাউনলোডও করে নিতে পারি। ডিটেল মনিটরিং এগুলো ক্লাউড ওয়াচের সময় হবে, এগুলো ক্লাউড ওয়াচের সময় হবে। ঠিক আছে, ইমেজ, আগের দিন ইমেজ দেখিয়েছিলাম তো, ক্রিয়েট ইমেজ। হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনুন, ক্রিয়েট হ্যাঁ, ইমেজ দেখিয়েছিল। তো এইবার এগুলো ব্যাকআপ বলতে পারি আমি। ঠিক আছে, ক্রিয়েট ইমেজ, এটা ব্যাকআপ নেওয়া বলতে পারি এখান থেকে। ঠিক আছে, এই যে ক্রিয়েট ইমেজ, এখান থেকে আমি ব্যাকআপ নিতে পারি। এটা এইটা সবসময় অলওয়েজ কিন্তু আনচেক করে দেবে, নাহলে কিন্তু সার্ভারটা এএমআই নেওয়ার পরে একবার রিবুট হয়ে যাবে, আননেসেসারি কেস খেয়ে যাবে। ঠিক আছে, তো এটা খুব খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, সরকার এটা কি ওই মানে জিআরপির মতন কি ওই, যেটা একটা ইমেজ আমরা পরে রিস্টোর করতে পারবো, সেই সেই জিনিসটা? হ্যাঁ, ব্যাকআপ। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। মানে এটা এই এই পয়েন্ট অফ টাইমে আমি পরে রিস্টোর করতে পারবো এটা, EC2টাকে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক তো আছে। এটা আমি করে নিলাম। ঠিক আছে, তুমি এখানে আর দেখিয়েছিলাম মনে আছে, সি ড্রাইভটাকে কি করে ইনক্রিজ করে দেখিয়েছিলাম তো। হ্যালো, মনে আছে? মনে আছে? তো আমি এটাকে কি করব, পড়াচ্ছি রে। হ্যাঁ, তো এটা কি করব, এটা এইটা হচ্ছে EC2, এটা মাস্ট একদম। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট। EC2 কোন কোন জায়গাগুলো সব থেকে ইম্পর্টেন্ট এইটাই জানতে সব চাইছি। ইম্পর্টেন্ট, EC2 সব ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা পয়েন্ট তুমি তো মনে যতগুলো, রাখা সম্ভব নয়। সব সম্ভব, সব সম্ভব, সব সম্ভব। কোনো অসম্ভব বলে কোনো ব্যাপারই নেই, আমি বারবার বলছি প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি মনে থাকবে জিনিসগুলো। ঠিক আছে, কেন, যে ইন্টারভিউ নিচ্ছে তাকে ওইসব কথা বলে লাভ নেই, যে এটা তো সম্ভব নয় এত পড়াশোনা করে, ও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করবে। ঠিক আছে, এই কারেন্ট এসছে। ঠিক আছে, তো এটা আমি ডাউনলোড করে নিলাম, গেট পাসওয়ার্ড, আপলোড প্রাইভেট কি, ওপেন, ডিক্রিপ্ট পাসওয়ার্ড। এটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা, এইটা আমি কানেক্ট করলাম, পাসওয়ার্ড।
এটা আমার 30 জিবি আছে, এই মেশিনটাতে আমার 30 জিবি আছে, ভালো করে দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটাকে ইনক্রিজ করব, কি করে করব? এটাই যাব, এখানে স্টোরেজে যাব, ঠিক আছে। ঠিক এইটাতে, এই আইডিটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে 30 জিবি দেখাচ্ছে, তো আমি এটাকে ইনক্রিজ করব। আমার কিন্তু সার্ভার রানিং, ঠিক আছে। কিন্তু আর একবার ব্যাকে যাবে। আমি আর একবার জাস্ট মানে ঠিক ওই ইনক্রিজ করার জায়গাটায় আসার এটা। ইনক্রিজ এখন আমি জায়গাটাই যাইনি, আমি শুধু স্টোরেজে এসেছি। আচ্ছা, আমি এখনো ইনক্রিজ করিনি, আমি এখন স্টোরেজে এসেছি, শুধু 30 জিবি দেখাচ্ছি, ওকে। ঠিক আছে। এইবার এখানে অ্যাকশনসে যাব, এই যে মডিফাই ভলিউম, ঠিক আছে। এটাকে আমি, দেখো ইনক্রিজ করলে আর কিন্তু ডিক্রিজ করতে পারবে না, 40 জিবি, ঠিক আছে। তো আমি এটাকে মডিফাই করে দিচ্ছি, তো এটা 40 জিবি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখন সার্ভারটায় যাব, ঠিক আছে। এটা 30 জিবি আছে, তাহলে আমায় কি করতে হবে, আমাকে কম্পিউটার ম্যানেজমেন্টে যেতে হবে। হুম। এক্সটেন্ড ভলিউম করলেই হবে। ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এখানে 30 জিবি অবধি তো ফ্রি ছিল, আর 10 জিবি তো আলাদা এক্সট্রা নেওয়া হলো। আমি এটা সঙ্গে ডিলিট করে দেবো, মানে আমি এই প্র্যাকটিক্যালের পরে ডিলিট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা কতক্ষণের জন্য ভ্যালিড ফ্রি? এটা মানে এটাই, কতক্ষণ ফ্রি দেয়? এটা করতে আমার 1 মিনিট টাইম লাগে, ওটা আমার পয়সা কাটবে না। ও, যদি 1 ঘন্টা রেখে দিই তাহলে পয়সা কেটে নেবে, ঠিক আছে। কতটা পয়সা, বোঝা গেল এটা? এই জায়গাটা কোথায়, আর একবার স্টোরেজটা কোথায় মানে এলো এই এই তো এখানে, ইনস্ট্যান্স ইনস্ট্যান্সে গিয়ে? এই তো স্টোরেজ, হ্যাঁ, ওকে 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 তাহলে তো ওকে, হয়েই গেল। ঠিক আছে তো ঠিক আছে। এইখানে আমি কি করব, ভলিউম আইডি এইটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলেই পার্টিকুলার ওই ভলিউমে চলে যাবে, ওকে ওকে। ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল? এবার হচ্ছে আমি ভলিউম ডি ড্রাইভ অ্যাড করা দেখাচ্ছি, ঠিক আছে। আমার আর একটা ডি ড্রাইভ লাগবে, তো এটা আমি কি করব, আমি এখানে ক্রিয়েট ভলিউম করব, ঠিক আছে। এখানে আমি আর একটা 10 জিবি ভলিউম অ্যাড করব, মানে ডি ড্রাইভ অ্যাড করব, ঠিক আছে। তো আমি এটাকে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এখানে আমি ট্যাগ নেম কি দিয়ে দিলাম, এখানে আমি হয়তো ট্যাগ নেম দিলাম, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভ্যালু, ভ্যালু কি দিলাম, ডেটা ড্রাইভ, ঠিক আছে। এইটা দিলাম, তো এইটাকে আমি কি করব, ক্রিয়েট ভলিউম করব, ঠিক আছে। তাহলে আমার কি হলো, ডেটা ড্রাইভ চলে এলো, এটা সি ড্রাইভ, এটা ডি ড্রাইভ, ঠিক আছে। তাহলে আমি এটা কি করবো, এই সার্ভারটার সঙ্গে অ্যাটাচ করব, কি করে করব, এটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যাকশনসে গেলাম, দেখো অ্যাটাচ ভলিউমটা ডিজেবল আছে, কেন বলতে পারবে?
এনাবেল হচ্ছে না, কিন্তু আমার কাছে তো ড্রাইভ আছে। ঠিক আছে, কেন দেখো, ভালো করে দেখো, এটা ট্রাবল শুট। ঠিক আছে, আমার সি ড্রাইভটা 1D-তে, অ্যাভেলেবিলিটি জোন 1D-তে, আর আমি ডি ড্রাইভটা ক্রিয়েট করেছি 1A-তে। ঠিক আছে, তার জন্যে আমার সার্ভারটা যেহেতু অ্যাভেলেবিলিটি জোন 1D-তে আছে, সেই জন্য ও কি করলো, ডি ড্রাইভটা খুঁজে পাচ্ছে না মেশিনটাকে। মানে আমি ল্যাপটপটা কিনে, মনে করো ল্যাপটপের মধ্যে আমি হার্ড ডিস্ক আমি ইনক্রিজ করবো, ল্যাপটপটা কিনে যদি আমি এই ঘরে রাখি, আর হার্ড ডিস্কটা মানে ল্যাপটপটা যেটা আমার আছে সেটা আমি এই ঘরে রেখে দিয়েছি, আর হার্ড ডিস্কটা কিনে আমি পাশের ঘরে রেখে দিয়েছি, তাহলে অ্যাটাচ হবে কি করে? আমাকে তো এই ঘরে আনতে হবে। ঠিক আছে, তো তার জন্য এটা দেখো অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে। তার জন্য আমার কি, আমি অ্যাটাচ কেন অ্যাটাচ করতে পারবো না, যেহেতু আমার 1D-তে আছে। ঠিক আছে, অ্যাটাচ ভলিউম করব, এখানে দেখো কোনো ইনস্টেন্স দেখাবে না, কেন? আমার 1A-তে তো কোনো ইনস্টেন্সই নেই। কি করে বুঝবো? এখানে দেখো ইনস্টেন্সটা ভালো করে দেখবে, হ্যাঁ? ঠিক আছে, এখানে ইনস্টেন্সটা দেখো, কোথায় আছে? 1D-তে আছে। হার্ড ডিস্কটা ক্রিয়েট করেছি 1A-তে, তো পাচ্ছেই না। ঠিক আছে, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে এখানে দেখো স্টোরেজ আছে, ভলিউমসে যাব। ঠিক আছে, ডেটা টাইপটাকে ডিলিট করতে হবে, এটা কিন্তু ডিলিট করতে হবে, হ্যাঁ? এটা কিন্তু এরকম নয় যে মডিফাই করে অন্য এতে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ডিলিট। ঠিক আছে, তো আমি ক্রিয়েট ভলিউম করলাম। ঠিক আছে, এখানে 1D আছে। ঠিক আছে, ক্রিয়েট ভলিউম। ঠিক আছে, তাহলে আমার 100 জিবির একটা ভলিউম ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমি এটাকে কি করব, অ্যাটাচ করব। কি করে করব? এখানে দেখো অ্যাটাচ ভলিউম আছে। এইবারে দেখো আমার ইনস্টেন্সটা দেখাবে, দেখো ওয়েব সার্ভার আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, x/dev/sda1। ঠিক আছে, এটা বেসিক্যালি সি ড্রাইভের জন্য, এটা হচ্ছে ফিক্সড থাকে এডাব্লিউএস এ। /dev/sda1 এটা উইন্ডোজের জন্য, আর xbda এটা হচ্ছে লিনাক্সের জন্য। এই দুটো ফ্রি থাকে। ঠিক আছে, মানে আই মিন ফ্রি নয়, ফ্রিজ থাকে, মানে তুমি এটা চেঞ্জ করতে পারো না। বাকি এগুলো তুমি সিলেক্ট করতে পারো, যা করছো। অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, অ্যাটাচ হয়ে গেল। এইবার আমি সার্ভার লেভেলে যাব। সার্ভার লেভেলে গিয়ে তোমার এখানে যদি আমি দেখি, ঠিক আছে, দেখো সি টাইপ, ডি টাইপ আসেনি। তাহলে আবার আমায় কোথায় যেতে হবে? কম্পিউটার ম্যানেজমেন্টে। কেন? র ডিস্ক অ্যাড হয়েছে, এটাকে ফরম্যাট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে নয়, যে পেন ড্রাইভ মার্কেট থেকে কিনে আনলাম আর আমি দিয়ে এসে কম্পিউটারে দিয়ে দিলাম, হয়ে গেল, এরম নয়। এটাকে ফরম্যাট করতে হবে, এটা র। আমার মার্কেট থেকে যদি আমি হার্ড ডিস্ক কিনে আনি, সেটা কিন্তু ফরম্যাট করতে হয় আমাকে ওএস দিয়ে। ঠিক আছে, এখানে দেখো নিউ সিম্পল ভলিউম। ঠিক আছে, তুমি এটাকে 100 জিবি নাও করে আবার সিডিই করতে পারো, 50-50 করে দিতে পারো। ঠিক আছে, এনটিএফএস। ঠিক আছে, দেখো এনটিএফএস ফিনিশ, ফরম্যাটিং হয়ে গেল। এবার দেখো, দেখো ডি টাইপ। বোঝা গেল প্র্যাকটিক্যালটা? ইজি, হ্যাঁ, আমি বারবার বলছি ইজি, একদম ইজি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর এবার আচ্ছা, আমি, দাদা আর একটা জিনিস জিজ্ঞেস করি, যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ করলে আপনি অ্যান্সার গুলো দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আরে আমার মাথায় আমার এখন প্রবলেমটা এসছে, আমি তার পরের সপ্তাহে যদি আমি আমি কি প্রবলেম, আমি কিসে কাজ করেছি, আমার তো আমি কোয়েশ্চেনটাই ভুলে যাব।
ঠিক, তাহলে সঙ্গে সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দেবো। তো গ্রুপে আছে, সঙ্গে সঙ্গে গ্রুপে আমি সঙ্গে সঙ্গে ইয়ে করে ওকে দেবো। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক তো এটা ঠিক। গেল 100 GB। তো আমি এটাকে ডিট্যাচ করব, কি করে করব? এখানে দেখো একশো জিবি নিয়ে নিয়েছি না, এটা ডিট্যাচ ভলিউম। ঠিক আছে, ডিট্যাচ হয়ে গেল। যখনই ডিট্যাচ হলো, এটা এই যে ই নিউজটা আছে, এটা অ্যাভেলেবেল দেখাবে আমাকে। দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল, তার মানে এই হার্ড ডিস্কটা কারোর সঙ্গে অ্যাটাচ নেই। ঠিক আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দেবো। অ্যাকশনস, এখানে ডিলিট ভলিউম। ঠিক আছে, এখানে লিখতে হবে ডিলিট। এইসব আগে ছিল না, যখন আমি কাজ করতাম এইগুলো সব ছিল না। ঠিক আছে, এখানে দেখাচ্ছে অপটিমাইজিং। এটা অপটিমাইজ কেন হচ্ছে? এটা 31% হচ্ছে। ঠিক আছে, তো এইটা হওয়া দরুনে তুমি কিন্তু সি টাইপকে অ্যাটলিস্ট আর বাড়াতে পারবে না। এটা 100% হবে, তবে কিন্তু ভলিউম স্টেটটা ইনইউজ হবে, তবে কিন্তু তুমি ইনক্রিজ করতে পারবে নেক্সট টাইম। ঠিক আছে, তোমায় ওয়েট করতে হবে এটা। তো এটা আইওপস অ্যালোকেশন ব্যাক এন্ডে এটা কাজ চলছে, এই জন্য এটা অপটিমাইজিং দেখাচ্ছে। এটা 31% হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? ঠিক আছে, ঠিক আছে। এই হার্ড ডিস্কটার হার্ডনিং কি করে করবে? এটাকে এনক্রিপ্টেড করতে হবে। হ্যাঁ, প্রোডাকশনে অলওয়েজ কিন্তু এনক্রিপ্ট করে দেবে। ঠিক আছে, কি করে এনক্রিপ্ট করবে? দুভাবে। এক হচ্ছে ইনস্টেন্স তোমার ক্রিয়েট করার সময় তুমি এনক্রিপ্ট করতে পারো। হ্যাঁ, যেমন এখানে দেখো, এখানে আছে, দেখো এনক্রিপ্ট আছে, এনক্রিপ্ট দিস ভলিউম। ঠিক আছে, কিন্তু কি দিয়ে এনক্রিপ্ট করতে হবে? কেএমএস। ঠিক আছে, এখানে কেএমএস এ কি আছে? কি ম্যানেজমেন্ট, এটাকে সিস্টেম, এটা সার্ভিস বল। এটা বেসিক্যালি কি হয় জানো তো? এর মধ্যে তোমার এডাব্লিউএস এর ওই এনক্রিপ্টেড পাসওয়ার্ড থাকে, যেটা দিয়ে ও কি করে পুরো ডিস্কটাকে অনেক সার্ভিস এনক্রিপ্ট করা যায়। ঠিক আছে, তখন এখানে তোমায় লিখতে হবে কেএমএস, এখানে লিখতে হবে এই যে কি ম্যানেজমেন্ট সার্ভিস। ঠিক আছে, এটা তোমাকে লিখতে হবে। তো এইটা কিন্তু হার্ডনিং এর জন্য, মানে তোমার ডিস্ক লেভেল হার্ডনিং। মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি ডিস্কটাকে সিকিউরিটি কি করে প্রোভাইড করবো, তখন তোমাকে এটা বলতে হবে, আমাকে তখন কেএমএস এ যেতে হবে। ঠিক আছে, এই যে কেএমএস, কেএমএস ক্রিয়েট করে, এগুলো সব দেখাবো। এগুলো যখন সিকিউরিটি হবে তখন দেখাবো, এখন জাস্ট বলে রাখলাম এটা। ঠিক আছে। আর সব সময় একটা জিনিস মনে রাখবে, যদি টাইম পাও, যদি টাইম পাও, হ্যাঁ ডিনারের পরে এটা বসে একবার প্র্যাকটিক্যালটা করে নেবে, তাহলে কি হবে? মনে থাকবে। আর যদি তুমি ভাবো যে আমি পরের সপ্তাহে ক্লাস করব, তার আগের দিন করব, তুমি সবটা, এখন রেকর্ডিং আছে বলে তুমি বুঝতে পারছো, আর এমনি হলে সব ভুলে যাবে। ঠিক আছে, এক এক সময় হবে রেকর্ডিং দেখেও তুমি হয়তো বুঝতে পারবে। প্র্যাকটিক্যালটা করে নেবে একবার, ফটাফট প্র্যাকটিক্যালটা করে নেবে। ঠিক আছে, ওকে। ডিস্কের স্ন্যাপশট আমি দেখিয়েছিলাম, এখানে অ্যাকশনস থেকে আমি ক্রিয়েট স্ন্যাপশট দেখিয়েছিলাম আগের দিনকে। ঠিক আছে, আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্ন্যাপশট, এখানে ডেসক্রিপশন দেবে কিছু, সে ধরো ওএস ড্রাইভ। ঠিক আছে, স্ন্যাপ। ঠিক আছে, ক্রিয়েট স্ন্যাপশট। কোথায় দেখাবে স্ন্যাপশট? কোথায় দেখাবে? এখানে দেখবে স্ন্যাপশটস আছে। এটা কোথায় যায়? এটা হচ্ছে S3 তে যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই জন্য S3 প্রাইসিং নেবে এটা। এটা ব্যাক এন্ডে S3 বাকেট আছে। এডাব্লিউএস এর স্টোরেজ ব্যাকবোন যত রকমের তোমার ব্যাকআপ হয় এডাব্লিউএস এর, সব কিন্তু S3 ইউজ হয় ব্যাক এন্ডে।
এখানে ব্যাকআপ হচ্ছে, ঠিক আছে। আজকে কিন্তু অনেক প্র্যাকটিক্যাল দেখালাম, হ্যাঁ। আজকে আর বেশি না এগোনোই ভালো। খেয়াল রেখে এগুলো সব কিন্তু প্র্যাকটিক্যাল করবে, যত বেশি প্র্যাকটিক্যাল করবে ভালো। হুম, ঠিক আছে। এখনো কমান্ড লাইন বাকি আছে, এখনো ডেভঅপস বাকি আছে, যে আমি EC2 লঞ্চ করব কমান্ড লাইন দিয়ে, ঠিক আছে। মানে আমি এখান থেকে লঞ্চ করব, এই যে এখান থেকে ক্লাউড সেল, বা আমার ল্যাপটপ থেকে আমি আহ, দুটোই দেখাবো, ঠিক আছে। প্লাস টেরাফর্ম দেখাবো, যে টেরাফর্ম থেকে আমি কি করে EC2 লঞ্চ করব, ঠিক আছে। বাট আমাকে এই বেসিক জিনিসটা আগে জানতে হবে, কেন যখনই ডেভঅপসে ঢুকবো তখন আমার কিন্তু কি ভ্যালু ফরম্যাটে চলে আসবে, তখন আমাকে এই টার্মস গুলোকে জানতে হবে, সিকিউরিটি গ্রুপ, সাবনেট, ঠিক আছে, এগুলো সব জানতে হবে আমাকে। এএমআই আইডি, এগুলো সব ট্যাগ, এগুলো আমাকে সব জানতে হবে, ঠিক আছে। নাহলে সে কিন্তু ডেভঅপসে বা কমান্ড লাইনে বুঝতে পারবে না কিছু। এই দেখো, এইটা হচ্ছে কমান্ড লাইন, এখান থেকে আমি করতে পারি। এখান থেকে হলে আমাকে অথেন্টিকেশনের কোনো ব্যাপার থাকবে না। আর যদি তুমি আমার ল্যাপটপ থেকে যখন করবো তখন এটা অথেন্টিকেশন, তখন আইএম আমাকে ইউজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই যে এটা লিনাক্স বেসড, এই এটা টোটাল এই যে জিনিসটা এটা লিনাক্স বেসড, ঠিক আছে। তো এর মধ্যে কি থাকে আমার, আহ, এই যে এডাব্লিউএস আমাকে সিএলআইটার ইনস্টল করতে হয় না, যদি আমার ল্যাপটপে হয়, বা তুমি তোমার ল্যাপটপ থেকে যদি কমান্ড লাইন ইউজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এডাব্লিউএস এর সিএলআইটাকে তোমার মেশিনে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তবে কিন্তু সেটা অ্যাক্টিভ হবে। এখানে আমার দেওয়া থাকে, এটা অ্যামাজন লিনাক্স, অবভিয়াসলি অ্যামাজন লিনাক্স। না, ক্লাউডে তোমাকে ওভারঅল নলেজ রাখতে হবে, মানে লিনাক্স মেশিন কি করে তোমাকে লঞ্চ করতে হয়, কি করে উইন্ডোজ মেশিন লঞ্চ করতে হয়, হ্যাঁ, মানে বোথ এনভায়রনমেন্টে তোমাকে বেসিক্যালি কি করতে হবে, ইজি থাকতে হবে, যে হ্যাঁ ঠিক আছে। বাকি তোমার তো ইয়ে হয়, বাকি তোমার কি বলে, আহ, মানে তোমাকে ওয়েস লেভেলে অতটা কাজ করতে হবে না, বাকি ওয়েস টিম থাকে আলাদা। বাট অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট কি করে লিনাক্স মেশিন ইয়ে করতে হয়, সেটা তোমাকে ইয়ে করতে হবে, জানো। হ্যাঁ, মানে ক্লাউডে কাজ করতে গেলে তোমাকে তোমার এন্টায়ার যে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, সেটা তোমার কাজে লেগে যাবে, এন্টায়ার এক্সপিরিয়েন্স, যেটা আমার লেগেছে, মানে নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, আরো অনেক কিছু, সবই এখানে লেগে যায়, ডিএনএস, ঠিক আছে, সব, এভরিথিং, স্টোরেজ। এটা বুঝে গেছো তো, এটা আগের দিন দেখিয়েছি কি করে কপি হওয়া এগুলো সব। যখন প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পর পুরো অ্যাকাউন্ট ক্লিয়ার করে দেবে, আমি বারবার তোমাদের বলছি, হ্যাঁ। আননেসেসারি বিলিং হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখবে। আর যে কোনো একটা রিজনে করবে, আজকে নর্থ ভার্জিনিয়া করলাম, কালকে মুম্বাই রিজনে করছি, তারপরের দিন সিঙ্গাপুরে, আমি এটা ওদের পড়াতে গিয়ে দেখেছি, সে জানেই না তার বিলিং হচ্ছে ওখানে, সিঙ্গাপুরে বিলিং হচ্ছে তার, সে আমাকে বারবার বলছে, বারবার বলছে দাদা আমার বিলিং হচ্ছে। আরে আমি গিয়ে তার বিলিং এ দেখি, তুমি বলছো তুমি মুম্বাইতে আছো, তোমার সিঙ্গাপুরে বিলিং হচ্ছে। ও গিয়ে দেখে সিঙ্গাপুরে একটা ইনস্ট্যান্স লঞ্চ করে রেখে দিয়েছে।
তো যে কোনো একটা রিজনে করবে। আমি যেমন নর্থ ভার্জিনিয়াতে করি, আজকে নর্থ ভার্জিনিয়ায় করছি, কালকে মুম্বাইতে করব, তারপরের দিন আবার অন্য জায়গায় করব, ভুলেই যাব আমি কোথায় কি, দরকারই নেই, আমি এখানেই করব। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এগুলো হচ্ছে থাম্ব রুল। কি করছে, কি বলছে এখানে? ঠিক আছে, এইটা, এই যে এটা বলছে ডায়াগনোজ উইথ অ্যামাজন কিউ। এটা এই যে অ্যামাজন কিউটা, এর ব্যাকএন্ডে কিন্তু চ্যাট জিপিটি লাইক আছে, যেটা হচ্ছে এডব্লিউএস এর এআই মেন হচ্ছে তোমার জেনারেটিভ এআই যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে বেডরক। এর ব্যাকএন্ডে এই যে তোমার কিউ, এর ব্যাকএন্ডে হচ্ছে এইটা আছে, বেডরক, অ্যামাজন বেডরক। ঠিক আছে, অ্যামাজন বেডরকে এখানে কি হয়, এখানে তুমি অনেক মডেলস আছে, সেই মডেলগুলোকে এনেবল করে অনেকে কাজ করে। ঠিক আছে, বাট এখানে তুমি অ্যামাজন কিউ, আমার ডেভেলপমেন্টের দরকার নেই। ঠিক আছে, এখানে আমার ডাইরেক্ট যদি ক্লিক করি আমাকে এখানে দিয়ে দেবে, দেখো। ঠিক আছে, তোমার যে প্রবলেমটা হয়েছে সেটা অ্যানালিসিস করবে, সেটা করে তার রেজলিউশন দেবে। ঠিক আছে, সেম এখানে যদি কোনো সময় কোনো প্রবলেমে পড়ো, ওইখানে ক্লিক করবে, তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কি করবে, এর ট্রাবল শুটটা কি করে করবে। এটাকে বলে অ্যামাজন কিউ। ঠিক আছে, এটা ডেভেলপার এডিশন আছে, এটা এন্টারপ্রাইজ এডিশন আছে, এটাতেও আমি কাজ করেছি। তো তুমি এটাকে তোমার অ্যাপ্লিকেশনের সঙ্গে তুমি ইন্টিগ্রেট করতে পারো, এখানে পুরো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি অ্যাকশনসে যাব, সেটিংস, এখানে দেখো টার্মিনেশন প্রোটেকশন, এটাকে আমি কি করব, ডিসেবল করে দেবো। ঠিক আছে, সেভ। তারপর গিয়ে আমি এই ইনস্ট্যান্সটাকে ডিলিট করতে পারবো। ঠিক আছে, এটাকে টার্মিনেট। ঠিক আছে, এখানে ড্যাশবোর্ডে যাবে, এখানে ড্যাশবোর্ডে যাবে, এখানে হ্যালো শুনতে পাচ্ছ, ড্যাশবোর্ডে যাবে, গিয়ে একবার দেখে নেবে। ঠিক আছে, কোথায় কি আছে না আছে দেখে নেবে। ঠিক আছে, আমার এটা ডিলিট হচ্ছে বলে এখন একটা ভলিউম দেখাচ্ছি, কিছুক্ষণ পরে এটা দেখ। এই যে শাটিং ডাউন মানে হচ্ছে তোমার এটা ইনস্ট্যান্সটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নো ব্লক ডিভাইস অ্যাটাচ টু দিস ইনস্ট্যান্সেস দেখিয়ে দিল, টার্মিনেটেড হয়ে গেল। বলছি স্বর্ণেন্দুদা, এই অবধি ছেড়ে দিলে ভালো হয়, এরপরে বেশি হয়ে যাচ্ছে। একটুখানি আস্তে আস্তে প্রথমটায় এগো, একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে একটু জোরে দৌড়ানো যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজকে অনেক প্র্যাকটিক্যাল দেখালাম, এগুলো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ, করে নেবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, কোনো প্রবলেম Good night. হলে একটা হ্যাঁ। গ্রুপে ছবি তুলে যে হোক পাঠিয়ে দেবে, আমি তার বলে